মাকে বারবার নিষেধ করলাম এই পচা মাছগুলো রান্না করতে, তারপরে মা এই পচা মাছগুলো রান্না করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমার মা আজকে আমার শখের রান্নাঘরে রান্না করবে। তাই তো মাকে ডেকে নিয়ে আসলাম। সকাল সকাল এসেই মা প্রথমে ক্ষেত থেকে ধনিয়া পাতাগুলো বেছে বেছে তুলে নিচ্ছে, কারণ আজকে রান্নায় ধনিয়া পাতা লাগবে অনেকগুলো, সেগুলো নিচ্ছে। তারপরে পেঁয়াজকুলি কুচিয়ে নিচ্ছে। আর এই পেঁয়াজকুলিটা মা নতুন আলু দিয়ে ভাজি করে। মার হাতের এই ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ, শুধু আমার না, আমার বাসার সবাই পছন্দ করে। আর মাছকে সুরমা মাছ ভাজি করবে। এই সুরমা মাছ কিন্তু আমার অনেক পছন্দ, তাই এই সুরমা মাছ বাজার থেকে কিনে আনছিল, কিন্তু মাছটা একটু নরম ছিল। তারপরে মাছটা ধোয়ার এত এত ধুইছে, ধোয়ার জন্য মাছটা ক্ষয়ে ক্ষয়ে গেছে, যে কারণে আমি বললাম পচা মাছ। আর এমনিতে মাছটা একেবারে ফ্রেশ ছিল, একদমই কোনো পচা ছিল না। আর এই সুরমা মাছটা একটু ডিপ ফ্রাই করে তারপরে যদি রান্না করে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল করে অবশ্যই রান্না করতে হবে। আমার তো খুবই খুবই পছন্দ এই মাছটা, আর আমার জন্য বিশেষ করে আমাদের বাড়িতে আনা হয়। তারপরে তো মা এখন মাছটা ভেজে তারপরে এখন রান্না করবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন এগুলো সব দিয়ে ভেজে নিল। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। মায়ের হাতের যে কোনো খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে, হয়তোবা সবার মার হাতের রান্নাগুলোই স্পেশাল সবার কাছে। তারপরে মা মশলাটা ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দেবে আপনার ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে মা আগে পানি দিয়ে নেয়। পানিটা দিয়ে তার ভিতরে ভাজা মাছগুলো দিয়ে নিল। এরকম করে মা রান্না করে। মার রান্নার সাথে আমার রান্না অনেকটাই ডিফারেন্স, তো কিন্তু আমার কাছে আমার মায়ের হাতে রান্না সব থেকে সেরা। তারপরে মাছের ভিতর ধনিয়া পাতা দিয়ে দিল। তারপর অপেক্ষা করবে মাছের একদম ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত। এই তো মাছের ঝোলটা শুকিয়ে গেলে দেখেন কি সুন্দর কালারফুল একটা কালার আসছে, মাশাআল্লাহ। তারপরে বেগুন ভাজা। এই বেগুন ভাজা বলতে পারেন কিন্তু আমার বাসায় সবসময় আমি যতদিন থাকি ততদিন রান্নাগুলো আমার পছন্দের হয়। বেগুন ভাজা আমার ভীষণ পছন্দ, তাই বেগুন ভাজা করা হলো। আর তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে নতুন আলু আর পেঁয়াজকলি। এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা তো আমার অনেক বেশি পছন্দ। সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে নিল। এটার ভিতরে কিন্তু কোনো রকমের পানি দেবে না, অল্প আছে সুন্দর করে উল্টে পাল্টে ভাজি করে নেবে। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা। পানি দিলে এটা একটা লাঠা লাঠা ভাব আসে, এই জন্য খেতে ভালো লাগে না, যে কারণে ধৈর্য সহকারে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে, বেগুন ভাজা। এই তো আজকে খুব সিম্পলের ভিতর মার হাতের সব স্পেশাল রান্না ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আমার মায়ের স্পেশাল একটি ভিডিও। যদি মায়ের হাতের রান্না আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই দ্রুত করে আপনাদের মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।